শাহিদুল ভাই আপনার কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি বললেন না যে মোহাম্মদ ইউনূস পাপেট। আমরা অনেকদিন ধরেই এই আলোচনা করেছি এবং বিভিন্ন বিশ্লেষক, আপনার মতন সাংবাদিক অনেকেই বলছেন যে মোহাম্মদ ইউনূস পাপেটের কাজ করছেন। আমার ঠিক এই জায়গাতেই প্রশ্ন, ক্ষমতালোভী একজন মানুষ, এখনো পর্যন্ত তার যা চরিত্র আমরা দেখতে পাচ্ছি, মোহাম্মদ ইউনূস কি পাপেট হচ্ছেন, নাকি নিজের স্বার্থের জন্য পাপেট সেজে তিনি এই যে এনসিপির দ্বারা জামাতকে লেলিয়ে দিয়ে তিনি নিজের স্বার্থ সিদ্ধি করছেন? দেখুন, আমি আগেও বলেছি যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সে হচ্ছে ক্ষমতালোভী একটি মানুষ। হ্যাঁ, সে ক্ষমতার জন্য সারা জীবন কাজ করেছে। সে বাংলাদেশ প্রেমী নয়। বাংলাদেশের কোনো সংকটে, বাংলাদেশের কোনো বিশেষ সময়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ভূমিকা রাখেনি। বাংলাদেশের কোনো সংকটে আমরা তাকে দেখতে পাইনি। এবং সে মূলত ক্ষমতালোভী এই কারণেই বলছি যে 2008 সালেও সে একবার চেষ্টা করেছিল যে দুই প্রধান রাজনৈতিক দলকে মাইনাস করে, তাদের দুই নেত্রীকে মাইনাস করে নতুন একটি সরকার, মানে তার নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত করা। এবং তৎকালীন সময়ে সে কিন্তু নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। এবং পরবর্তীতে যখন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হন, তখন সে পালিয়ে একরকম দলবল ফেলে, রাজনীতি ফেলে চলে যায়। তো এই ডক্টর ইউনূস পাপেট হয়ে আছেন, সেটি ব্যাপারটি হলো যে সে আসলে সামনে আছেন, দেশ পরিচালনা করছেন, আসলে সে না। পাপেট বলছি যে তাকে সামনে রাখা হয়েছে, কিন্তু সে যেহেতু লোভী মানুষ, সবকিছু জেনে শুনেই সে এটা করছে। মানে তার যে রোল, সে জেনে শুনেই প্লে করছে সেটি, যে আমি সামনে থাকবো, আমাকে দেখিয়ে দেশের জঙ্গিবাদের উত্থান হোক, এবার দেশে যা খুশি হোক, কোনো সমস্যা নেই, আমি সরকার প্রধান থাকলেই হয়। আপনি জানেন যে আজকে বাংলাদেশে বাইতুল মোকাররমে, আমাদের যেটা জাতীয় মসজিদ বলা হয়, সেখানে আজকে প্রকাশ্যে একটি দল মিছিল করেছে, একটি সম্প্রদায়, যে আমরা সবাই, মানে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। তো তারা নিজেদেরকে জঙ্গি পরিচয় দিচ্ছে, এবং এই গোষ্ঠীটি মূলত এই ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট। যখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে, কোনো গণ আন্দোলনের অবস্থা তৈরি হচ্ছে, বা কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে বাংলাদেশে, তখনই এরা বলছে যে ডক্টর ইউনূসই ভালো, তাকে ক্ষমতায় রাখতে হবে। তো মূলত এই জঙ্গি গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত এই সরকার, ডক্টর ইউনূস সে এই জঙ্গি গোষ্ঠীকে সাপোর্ট দিচ্ছে জেনে শুনেই, কিন্তু সে কোনো রিস্ক নিচ্ছে না। তার একটা মব বাহিনী আছে, তার বিভিন্ন বাহিনীতে তার সমর্থক গোষ্ঠী আছে, তারা মূলত তাদের স্বার্থ সিদ্ধি, মানে ইউনূসের স্বার্থ সিদ্ধির জন্যই তারা কাজ করছে, কিন্তু ইউনূস কোনো রিস্ক নিচ্ছে না। মানে আপনি যে প্রশ্নটি করলেন, তার উত্তর হচ্ছে যে ইউনূস পাপেট, কিন্তু সে জেনে শুনেই পাপেট হয়ে বসে। একদমই ঠিক। এই জায়গা থেকেই আপনি যেরকম বললেন যে আমরা সাম্প্রতিক, মানে এই দু একদিনের মধ্যে গোপালগঞ্জে কি সিচুয়েশন বা কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আমরা দেখেছি। শেখ মুজিবের মাটিতে মুজিবের ইতিহাসকে মুছে দেওয়া বা ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরি মুছে দেওয়ার মতন বুকের পাটা বোধহয় এখনো পর্যন্ত তৈরি হয়নি, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সাধারণ মানুষ তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতে পারেন, কিন্তু মুজিবের যে কবরস্থান, যে সমাধিস্থল, সেই জায়গাটাকে তারা কোনোভাবে নষ্ট হতে দেবেন না। এটা তার একটা প্রমাণ আমরা দেখলাম। আমাদের কাছে সেই ছবিও আছে শাহিদুল ভাই, আমরা আজ তাক বাংলায় সেই ছবিও দেখিয়েছি, আমাদের এই আলোচনা চলাকালীন সেই ছবিও দেখাবো, কিভাবে একদিকে সেনাবাহিনী, বাংলাদেশ সেনা নির্বিচারে গুলি চালাচ্ছে, এবং তারা একদম মানে টার্গেট করে, সাধারণ মানুষকে একেবারে টার্গেট করে গুলি চালানো হচ্ছে। সেই ছবিটাও আমাদের হাতে এসেছে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। এর আগেও আপনারা আজ তাক বাংলায় এই ছবি দেখতে পেয়েছেন, কীরকমভাবে একেবারে বলা যায় প্ল্যান করে যে একটা টার্গেট সেট করে তৈরি করা, এটা বোঝা যাচ্ছে এই সেই ছবি। একই সঙ্গে এর পাশাপাশি এই ছবিও দেখেছি, যখন ওই এলাকায় শুধুমাত্র কর্মসূচির নামে, কর্মসূচি করার নাম করে সেখানে গিয়ে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিল এই যে এনসিপির যারা নেতারা রয়েছেন, সার্জিস, হাসনাতরা, তারা সেখানে কিভাবে মানুষের প্রতিরোধ পাওয়ার পর তারা সেনাবাহিনীর যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে পালাতে বাধ্য হচ্ছে, সেই ছবিও আমাদের কাছে আছে, সেই ছবিও আমরা দেখাবো। আপনারা আগেও আজ তাক বাংলায় সেই ছবি দেখেছেন। সাম্প্রতিক এই ২-৩ দিনে আমরা এই নিয়ে বিভিন্ন রকম, এই হাসনাত আবদুল্লাহ, তাকে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কের ভেতরে, সার্জিস ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে কার্যত পালাতে বাধ্য হচ্ছে।
এই রকম একটা অবস্থায় আমি শাহিদুল ভাই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার ভূমিকা কি? তার সেনা, আমাদের এটা মাথায় রাখতে হবে যে সেনাবাহিনীর প্রধান, তার মানে তার উপরেই পুরো সেনার দায়িত্ব। তাহলে এই দায়টা কি তিনি নিজের ঘাড়ে নেবেন না? এত মানে ওয়াকারুজ্জামানের এই মুহূর্তে ভূমিকাটা কি? দেখুন, বাংলাদেশের সেনাবাহিনী এতদিন তারা বিভিন্নভাবে দেশের রক্ষার নাম করে নানা কথা বলে এসছে, কিন্তু গতকাল গোপালগঞ্জে যেটি ঘটেছে, হুম। এটি দায় এড়ানোর সুযোগ তাদের নেই। কারণ 2024 সালের 5 আগস্ট যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যান, হ্যাঁ। তখন জেনারেল ওয়াকারুজ্জামান একটি ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, এবং সেই ভাষণটিতে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের জানমালের নিরাপত্তা সহ সার্বিক বিষয় দেখার দায়িত্ব নিচ্ছে, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তারা মাঠে থাকবে এবং একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা প্রস্থান করবে। কিন্তু কালকে যে ঘটনাটি এই সেনাবাহিনী ঘটিয়েছে, সেটির পরে আর এই সেনাবাহিনীর উপরে জনসাধারণের নিরপেক্ষ ভরসা করার কোনো জায়গা নেই, থাকলো না। কারণ আপনি যে ভিডিওটি দেখাচ্ছেন বা দেখালেন একটু আগে, যে এভাবে দাঁড়িয়ে সাধারণ মানুষের উপরে বা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক নেতাকর্মীদের উপরে গুলি চালানোর নজির বাংলাদেশে এর আগে নেই। বাংলাদেশ অনেক সামরিক শাসন দেখেছে, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদের মতো প্রভাবশালী সামরিক কর্মকর্তাদের শাসনও বাংলাদেশ ছিল। সেই সময়টাতেও বাংলাদেশে এরকম করে গুলি করার কোনো নজির নেই। এবং কালকে যে 4 জনের লাশ ইতিমধ্যেই ডেড বডি ইতিমধ্যে পাওয়া গেছে, সেই ডেড বডিগুলোর প্রত্যেকটি ডেড বডির বুকে বা পিঠে বা পেটে বা মাথায় গুলি করার চিহ্ন আমরা দেখতে পেয়েছি। তো এই যে ব্যাপারটি, যে তারা কিন্তু কখনো, যদি সামরিক বাহিনী হোক আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, যেই হোক না কেন, তারা যদি জনগণকে নিবৃত করার জন্য গুলি চালায়, সাধারণত আমরা দেখি তারা পায়ের নিচে শুটিং এর যে প্রোটোকল সেটা মানা হয়, সেটা মেনে নেয়। কিন্তু কালকে যেটি করা হয়েছে, এটা যুদ্ধ ক্ষেত্রেও এটা হয় না, যে মানুষের বুক বরাবর বা মাথা বরাবর গুলি করে কাউকে হত্যা করা। এটা হত্যা করার জন্যই তারা গুলি করেছিল এবং তারা হত্যা করেছে, এবং এর দায় কোনোভাবেই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান এবং তার এই বাহিনী কোনোভাবেই এড়াতে পারে না।